তো এখানে দেখা যাচ্ছে যে একটা নগ্ন হস্তক্ষেপ আছে। এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না। এখানে বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আপনি জেলা লেভেল, বিভাগ লেভেল বলেন, এখন ক্লাব লেভেল বলেন, 15টা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে, আবার পরের মুহূর্তে এটাকে বৈধ করা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে একটা নগ্ন হস্তক্ষেপ আছে, হ্যাঁ, এবং এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না। সো এটার ভিত্তিতে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নমিনেশন উইথড্র করে নিব, যেটা করে নিয়েছি আমরা। অনেকেই করছেন। বর্তমানে যে অবস্থা দেখছি, এখানে নির্বাচনের কোনো পরিবেশ না, এবং খুব দুঃখজনক যে বিসিবির মতো একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রভাব বিস্তারের এক্সাম্পল পেয়েছি। এবং এই যে 15টা ক্লাবের বিষয়, যেটা হিয়ারিং হয়ে 15 ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি। হ্যাঁ, তো খুবই দুঃখজনক। এবং আমাদের যেটা আমরা আজকে পজিশনে নিয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নৈতিক পজিশন, যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না। আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা আমরা মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে এরকম একটা নির্বাচন তো হতে পারে না প্রভাবে, এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না। সেটার ভিত্তিতে আমরা আমাদের পজিশন নিয়েছি। একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না, তখন সমঝোতার কোনো প্রশ্ন আর আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। কাজে আমরা ইভেনচুয়ালি আমাদের ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না। আমি আপনাকে খুব একদম ডিরেক্টলি বলি, আপনি ক্লিয়ারলি বলি, হ্যাঁ, সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে।